এত ঠান্ডার মধ্যে শুটিং দেখা কি ঠেকা পড়ছে। শুধু একটা নর্মাল একটা সুতির শাড়ি আমার পরে শুটিং করতে হয়েছে এবং খালি পায়ে, যেখানে আসলে পা রাখাটা খুবই টাফ। তো সেইভাবে শুটিং করেছি। বাতাস, হঠাৎ করে মনে হচ্ছিল যে একটু গরম চা খাই, গরম চা আনতে বললাম, আনতে আনতেই বরফ। সো মানে এইটুকু থেকেই বোঝা যায় যে কতটুকু টাফেস্ট লোকেশনে আমরা শুটিং করেছি। সো এক্সপিরিয়েন্সও খুব ভালো, মানে ভয়ঙ্কর হলেও খুব ভালো এক্সপিরিয়েন্স। শুটিং এর সময় যে হুমড়ি খাওয়া ভিড় ছিল, যদি কেউ না আসতো তখন আসলে মানে ওটা আসলে খারাপ লাগতো যে ও তাদের মধ্যে কি কোনো আগ্রহ নেই, তাদের মধ্যে কি কোনো মানে কোনো ইচ্ছাই নেই এই সিনেমার প্রতি। এই সিনেমার আর্টিস্টদের প্রতি তাদের আগ্রহ ইচ্ছা ছিল বিধায় কিন্তু তারা দেখতে এসেছে। এবং স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাত নেই দিন নেই, মাঝরাতে তারা দাঁড়িয়েছিল শুটিং দেখার জন্য। ঠান্ডা, যেখানে আসলে আমি তাদের জায়গা থাকলে হয়তো বা আমি চিন্তা করতাম যে এত ঠান্ডার মধ্যে শুটিং দেখা কি ঠেকা পড়ছে, বাসায় গিয়ে ঘুমাই কম্বলের নিচে। কিন্তু এরকমটা তারা করেনি, তারা শুটিং এর সময় ছিল, দেখেছে কিভাবে শুটিং হয়। নিশো ভাইয়ের তো অনেক বড় ভক্ত, মানে অনেক বড় ভক্ত কুল ওখানে ছিল, আমারও কিছু কিছু ভক্ত ছিল ওখানে। সো সব মিলিয়ে তাদের ভালোবাসা নিয়ে আসলে কাজটা করেছি। কারণ একজন জাত অভিনেতার মধ্যে আসলে যেটা থাকা উচিত, আমি যদিও আমি জানি না, অনেক ভালো অভিনয় জানি না, কিন্তু হয় না দিন শেষে তো আমিও একজন অডিয়েন্স, আমিও একজন দর্শক। আমার প্রত্যেকটা নাটক দেখা হয়েছে, মানে প্রত্যেকটা না, অনেক নাটক নিশো ভাইয়ের দেখা হয়েছে। সো সেই জায়গা থেকে আমিও নিশো ভাইয়ের ভক্ত এবং আমারও সো সেই জায়গা থেকে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, আমার কাছে মনে হয়েছে নিশো ভাই ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ। সো সেই জায়গা থেকে খুব ভালো লেগেছে তার সাথে অ্যাক্টিং করে। এবং এত বড় একজন অভিনেতার কাছ থেকে যখন আসলে অ্যাক্টিংয়ের সাপোর্টটা পাওয়া যায়, কো আর্টিস্ট হিসেবে সেই সাপোর্টটা সে করে, তখন আসলে সেই জায়গাটা খুব বড় হয়ে যায় এবং জায়গাটা অনেক স্মুথ হয়ে যায়।